হ্যালো নমস্কার, আমি মনোজ। আর আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি সলভ করাবো। চলো শুরু করা যাক। এক দাগে কী আছে, মনে মনে করি। একের কী আছে, শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। এখানে বলছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি, মানে এখানে 5-এর ঘরের নামতা পড়তে হবে। কয়টি? 6টি। তাহলে দেখো আমি তুলছি এখানে একের এ, তাহলে 5-এর 6টি গুণিতক, 5-এর 6টি গুণিতক। 5-এর 6টি গুণিতক কি কি? 5-এর ঘরে নামতা পড়তে হবে। তাহলে 5 চোখকে 5, 5 দুগুণী 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। তাহলে 1 2 3 4 5 6। তাহলে 5-এর 6টি গুণিতক কি কি? 5 10 15 20 25 30। আচ্ছা, এবার বি দাগেরটি দেখো, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। মানে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা কি 50-এর চেয়ে বড়, মানে 7-এর ঘরে নামতা পড়তে হবে আর যেগুলি কি 50-এর থেকে বড়, মানে গুণিতক। তাহলে বি নাম্বারটা দেখো, 7-এর 3টি গুণিতক, 7-এর 3টি গুণিতক যারা নাকি 50-এর থেকে বড়, যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর ঘরে নামতা পড়তে হবে। তাহলে 6 7 42, 7 7 কি 49, মানে 50-এর থেকে ছোট। তাহলে 7 8 কি 56, 7 লং কত 63, 7 10 কে 70। এই যে 7-এর এই 3টি গুণিতক 50-এর চেয়ে বড়। এবার সি দাগের অঙ্কটি দেখো কি আছে, দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। মানে 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা বলতে যেমন 1 অঙ্কের সংখ্যা হচ্ছে কি 1 থেকে 9 পর্যন্ত 1 অঙ্কের, 2 অঙ্কের হচ্ছে কি 10 থেকে 99, তাহলে 2 অঙ্কের। তাহলে 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর ঘরে নামতা পড়তে হবে যেগুলো কি 2 অঙ্কের কিন্তু। তাহলে 4-এর ঘরের, তাহলে 4-এর গুণিতক 2 অঙ্কের। দেখো 4-এর গুণিতক 2 অঙ্কের হলো কি? তাহলে 3 4 12 2 অঙ্কের, আর 4 4 16 2 অঙ্কের। এবার ডি দাগের অঙ্কটি, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তাহলে 4 কোন কোন সংখ্যার উৎপাদক, আর উৎপাদক গুণনীয়ক হচ্ছে একই জিনিস, ঠিক আছে? তাহলে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। দেখো ডি নাম্বার, 4-এর উৎপাদক, 4-এর উৎপাদক, 4-এর উৎপাদক দেখো, যদি আমরা 4-কে ভাঙাই তাহলে কি হবে 4 অক্ষে 4, 12-কে যদি ভাঙাই তাহলে কি হচ্ছে 3 4 12, 16-কে যদি ভাঙাই তাহলে 4 4 16। তাহলে যে 4-এর উৎপাদকগুলি কি হচ্ছে 4 12 16, 4 12 16। এবার হচ্ছে এফ দাগেরটি, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল কি 10। মানে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু হচ্ছে 12 এবং যাদের যোগফল হচ্ছে কি 10। তাহলে দেখো আমি এখানে করছি,
এফ দাগেরটা। তাহলে ধরো 1 যোগ 9 যোগ করলে কত হয় 10। তারপর হচ্ছে 8 যোগ 2 সমান সমান কত হচ্ছে 10। তারপর হচ্ছে 7 যোগ 3 সমান সমান কি 10। আবার 6 যোগ 4 সমান সমান কি 10। এই যে তারপর হচ্ছে 5 যোগ 5 সমান সমান কি 10। তাহলে দেখো 1 যোগ 9 সমান সমান কি 10। আর এটা কি লসাগু করে কি 12 পাবো না। 8 যোগ 2 সমান সমান যোগ করলে 10 পাবো, কিন্তু লসাগু করলে 12 পাবো না। 7 যোগ 3 যোগ করলে 10 পাবো, কিন্তু লসাগু করলে 10 পাবো না। কিন্তু 6 যোগ 4 সমান সমান 10 যোগ করলে পাবো, এবং লসাগু করে দেখি মানে 12 পাবো। 6 4 2 দিয়ে, তাহলে 3 দুগুণি 6 2 দুগুণি 4, তাহলে 3 দুগুণি 6 6 দুগুণি 12। তাহলে এফ দাগেরটা কি, তাহলে হচ্ছে 6 আর 4, 6 আর 4, ঠিক আছে। 6 4 এমন দুটি সংখ্যা যাদের লসাগু সমান সমান কি 12 এবং যোগফল সমান 10। বুঝলে? মানে এফে 6 4 এমন দুটি সংখ্যা যাদের লসাগু হচ্ছে 12 এবং যোগফল হচ্ছে 10। এবার 2 দাগেরটি দেখো। 2 দাগে কি বলছে, 14 এর মৌলিক উৎপাদক কি কি। কি বলছে, 14 এর মৌলিক উৎপাদক কি কি। দেখো 2 এর 14 এর মৌলিক উৎপাদক কি কি। দেখো 14 এর মৌলিক উৎপাদক 14 কে ভাঙালে দেখো 14 কে কি হয় 14, আবার কি 14 কে 7 দুগুণি 14, কারণ দেখো 14টা কি যৌগিক, তাহলে 7 আর 2 হচ্ছে কি মৌলিক। তাহলে 14 এর মৌলিক উৎপাদক হচ্ছে 7 আর 2, 7 2। 14 এর মৌলিক উৎপাদক হচ্ছে 7 আর 2। এবার 2 এর বি একটা দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। তাহলে মৌলিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো, যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি 2। বি নাম্বার দেখো, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো কি 2। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। সি নাম্বারটা কি আছে, কোন সংখ্যা মৌলিকও না আবার যৌগিকও না। এটা তোমরা সবাই জানো, এক হচ্ছে মৌলিকও না যৌগিকও না। তাহলে সি দাগেরটি কি হবে, কোন সংখ্যা মৌলিকও না যৌগিকও নয়। তাহলে সি দাগের আমি শুধু অ্যান্সারটা লিখছি, এক মৌলিকও না যৌগিকও না। এবার 3-এর দেখো 42 কোন সংখ্যার গুণিতক। তাহলে দেখো 42 কোন সংখ্যার গুণিতক। দেখো 7 দিয়ে পড়ো, 7 করে নামতা 6 7 42, তাহলে গুণিতক হচ্ছে 13 কি হচ্ছে হবে না, 5 হবে না। তাহলে 6 7 42, তাহলে 7 আর 6, 3-এর নাম্বার হচ্ছে 7 আর 6।
3 এ 42 কোন কোন সংখ্যার গুণিতক? তাহলে আমি উত্তরটি লিখছি, এ নাম্বার হচ্ছে 7 আর ডি নাম্বার হচ্ছে 6। তাহলে 3 হচ্ছে 42 কোন কোন সংখ্যার গুণিতক? তাহলে এ হচ্ছে 7 আর হচ্ছে 6 এর গুণিতক। তারপর কি আছে, বি নাম্বার 11 কোন সংখ্যার গুণনীয়ক? 11 হচ্ছে কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে 11 এর গুণনীয়ক হচ্ছে কি, দেখো 3 এর বি, 11 কোন সংখ্যার গুণনীয়ক? কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে 11 গুণন কি 11, তাহলে হচ্ছে 121, তাহলে হচ্ছে 121 সি নাম্বারটা, 121 এর 121 এর গুণনীয়ক। বাকিগুলো যাবে না, তাহলে 121 হবে সি দেখ। 4 নম্বর দেখো, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি? তাহলে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি? দেখো 5, 7 এটা কি মৌলিক, আর মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, আর অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 5 এবং 7কে কি 1 এবং অন্য সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে হচ্ছে 4 হচ্ছে 5 আর 6, 4এরটা। চারের অ্যান্সার হচ্ছে এ 5, 7। আর দেখো 10, 21 যাবে, 2 দিয়ে 10কে যাবে, 7 দিয়ে 21কে যাবে, এটা হবে না। তারপর 10 আর 15, 10কে 2 দিয়ে যাবে, 5 দিয়েও যাবে, আর 15কেও 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 16কেও দেখো, 16কে 2 দিয়েও যাবে, আবার 8 দিয়েও যাবে, 15কেও তো 3 দিয়ে যাবে, 5 দেবে, তাহলে কি 5 আর 7 শুধু 1 দিয়েই যাবে, তাই এটা কি মৌলিক সংখ্যা। দেখের অঙ্কটি দেখো, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে, আর মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এমন দুটি সংখ্যা খুঁজে নিতে হবে যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা বলছে, দেখো আমি 5 নম্বরটা, তাহলে কি আছে, আমি দেখো 8 আর 9 নিলাম, 8ও কি যৌগিক, 9ও যৌগিক, তাহলে 8কে ভাঙাও 2 দিয়ে, 4 দুগুণি 8, 2 দিয়ে 2 দুগুণি 4, 2কে 2। আচ্ছা এবার 9কে ভাঙাও, 3 দিয়ে 3 তিরিকা 9, 3কে 3। এবার দেখো 8 সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 1, আর 9কে 3 গুণন 3 গুণন 1। তাহলে এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যার সাথে মিল আছে? নেই। তাহলে 1, তাহলে কি বলছে না মৌলিক সংখ্যা কি 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এই পরস্পর, এই যে 8 আর 9 পরস্পর তাহলে কি যৌগিক, কিন্তু পরস্পর কি মৌলিক। এমন দুটি যৌগিক সংখ্যা হচ্ছে তার পরস্পর মৌলিক, তাহলে 8 আর 9 হচ্ছে পরস্পর মৌলিক। 5 হচ্ছে তাহলে 8, 9। তারপর 6 দাগেরটা দেখো, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি? পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দেখো আমি করছি এখানে 6 এ, পরস্পর দুটি মৌলিক সংখ্যা নাও, ধরো 3 আর 5 পরস্পর মৌলিক, তো এগুলির গসাগু কত? 1 দিয়ে ছাড়া কি যাবে না, 3 ওকে 3 5, তাহলে 1। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1 সমান সমান 1। এবার দেখো বি দাগের অঙ্কটি 6 যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি? তা পরস্পর দুটি মৌলিক সংখ্যা নিবে, নিয়ে লসাগু করবে। দেখো 6 বি, দুটি মৌলিক সংখ্যা নিলাম 3 আর 7, এটা লসাগু করো, 3 দিয়ে 1, 7,
7 দিয়ে 1 1 তাহলে 3 7 কত 21। তাহলে এই দুটির কি হলো গুণফল। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, মানে পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। 6 এর বি হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ওকে।